আসসালামু আলাইকুম। আমার হাতে যে কাজটা দেখতেছেন এই মোবাইল ফোনটা পানিতে পড়ার পর আর চালু হচ্ছে না। আমি ১ম স্টেপে আমি হালকা হিট দিয়ে দেখব মোবাইল ফোনটা চালু হয় কিনা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি কিবোর্ডটা তুলে নিচ্ছি। পানির অংশ কিছু থবো না। আমি হিট দিয়ে শুকিয়ে নিয়ে সুন্দর করে মাদারবোর্ডটা পরিষ্কার করে নিয়ে ১ম স্টেপে দেখব মোবাইল ফোনটা চালু হয় কিনা। ভিডিওটা যদি দেখে উপকারে আসে আপনাদের ফলো, লাইক, কমেন্ট করে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন যাতে ভিডিওগুলো দেখে কিছু শিখতে পারে। আমি আপনাদের উদ্দেশ্য করে ভিডিওগুলো বানিয়ে থাকি। আমি পুরো মাদারবোর্ডটা পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে দেখতেছি প্রথম স্টেপে কাজটা হয় কিনা, না হলে আইসির দিকে যাব। পুরো মাদারবোর্ডটা পরিষ্কার করে নিচ্ছি। পাওয়ার সাপ্লাই কানেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি রেটিংটি কত আসে। পাওয়ার সাপ্লাই কানেক্ট করতেছি। পাওয়ার সাপ্লাই সংযোগ দিয়ে পাওয়ার সুইচে চাপ দিয়ে দেখতেছি চালু হয় কিনা। পাওয়ার সুইচের রেটিংটাও দেখব কত আসে। আলহামদুলিল্লাহ কাজটা হয়ে গেছে। সিপিইউ আইসির দিকে যাওয়া লাগে না। প্রথম স্টেপে কাজটা সাকসেস হয়ে গেছে। ডিসপ্লের মধ্যে পানি আছে, পানিগুলো বের করে নেব। আমি আপনাদেরকে দেখাচ্ছি ডিসপ্লের মধ্যে পানি আছে, পানিগুলো বের করে নিচ্ছি। আমি পুরো মাদারবোর্ডটা ফিটিং করে নিচ্ছি। ফিটিং করে নিয়ে ক্লিয়ারভাবে আবারও দেখার চেষ্টা করতেছি। চার্জার সকেটটা পরিবর্তন করা লাগে নাকি সেটাও দেখতেছি। ঠিক আছে, চার্জিং সকেটটা আমি মাদারবোর্ডটা ফিটিং করে নিচ্ছি। ডিসপ্লের কোন জায়গায় পানি আছে পানিগুলো বের করে নেব। ভিডিওটা গুরুত্ব সহকারে দেখুন। আমি কিবোর্ডটা বসে নিচ্ছি। ব্যাটারি সংযোগ দিয়ে কোন জায়গায় পানি আছে পানিগুলো বের করে নেব ডিসপ্লের। ভিডিওটা সাথে থাকুন। আমি সম্পূর্ণগুলি বসে নিচ্ছি। সাউন্ড বারটা বসে নিলাম। ব্যাটারির সংযোগ দিয়ে দেখতেছি কোন জায়গায় পানি আছে পানিগুলো বের করে নিচ্ছি। পানিগুলো বের করে নেব। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।